এমএ পাশ করেও মেলেনি চাকরি, সংসারের হাল টানতে হন অ্যাম্বুলেন্স চালক। উন্নয়নমূলক কাজে এগিয়ে আসতে হবে, নারী দিবসে এমনই বার্তা হার না মানা সাহসিনীর। বাংলা নিয়ে এমএ পাশ করে ভেবেছিলেন শিক্ষকতার চাকরি করবেন, পরীক্ষাও দিয়েছিলেন বেশ কয়েকবার, কিন্তু চাকরি মেলেনি। বৃদ্ধ বাবা মায়ের নুন আনতে পান্তা ফুরোনোর হতদরিদ্র পরিবারের সংসারের বোঝা টানতে উত্তর দিনাজপুর জেলার দক্ষিণ হেমতাবাদের গ্রামের মেয়ে সেলিনা বেগম বেছে নিলেন অ্যাম্বুলেন্স চালকের কাজ। উত্তর দিনাজপুর জেলার প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক হিসেবে গণ্য করা হয় তাকে। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাসিন্দা সেলিনা বেগম, যিনি 2018 সালে দায়িত্ব গ্রহণ করেন হেমতাবাদ বিপিএসসিতে। পুরুষতান্ত্রিক এই পেশার চ্যালেঞ্জ নিয়ে জীবন বাঁচানোর মতো জরুরি সেবা দিতে যাচ্ছেন তিনি। উত্তর দিনাজপুর জেলার বর্তমান হেমতাবাদ গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক সেলিনা উত্তর দিনাজপুর জেলার প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক হিসেবে সুপরিচিত। করোনা পরিস্থিতিতে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেলিনা বেগম গভীর রাত পর্যন্ত বা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো সাহসিকতার পরিচয় দিচ্ছেন, যা সমাজ সেবায় তার অসামান্য অবদান। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আপনার নাম? সেলিনা বেগম। আপনি কতদিন হলো এই অ্যাম্বুলেন্স চালক সাথে যুক্ত? আমি সাত বছর প্লাস হয়ে গেল। 7 বছর হয়ে গেল। তো আপনার শিক্ষাগত যোগ্যতা কি এবং কেন মনে হলো যে এই পেশাটাকে আপনি বেছে নিচ্ছেন? আমি বাংলায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। এই শিক্ষাগত বেছে নেওয়ার কারণ একটাই মূল উদ্দেশ্য। আমি বিভিন্ন সরকারি জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু হয়নি। শেষে আমার মনে হলো যে গ্রামগঞ্জে মহিলারা রাত বেড়াতে মানে শাকসবজি পছন্দ করে না, মানে কুঞ্চিত একটা মনোভাব যে রাত্রিবেলা বেরোলে কী হবে, মানুষ খারাপ ভাববে। সেই জায়গাতে আমি মনে করি আমার মতন করে আমি কাজ করছি, আমার কোনো প্রবলেম হয় না, এবং কি আমার রাত বেরোতে পেশেন্ট নিয়ে গেলে, মানুষের পাশে দাঁড়ালে নিয়ে গেলে আমার এটা ভালোই লাগে। সেই কারণেই? হ্যাঁ। আপনি তো রাতেও মানে? হ্যাঁ, রাতে যে কোনো টাইমে ফোন করলে আমি যাই সার্ভিস দিই। কত বছর হলো এখানে আছেন? 7 বছর ধরে। 2018 সালে। 18 সালে? হ্যাঁ, 2018 জুলাই মাসের 27 তারিখে আমার কর্মরত এখানে। করোনার সময় আপনি কাজ করেছেন? হ্যাঁ। করোনার সময় দিনরাত পরিষেবা দিয়েছি। দিনরাত পরিষেবা দিয়েছেন। কি বলবেন আজকে নারী দিবস, এই আজকের দিনটাকে নিয়ে কি বলবেন আপনি? আমার মনে হয় যে মেয়েরা বসে না থাকে, কিছু করুক, তাহলে মানে আমাদের মানে নারী সমাজের যে কুরুচিকর কথাবার্তা আর এই যে মনোভাব, সেটা থাকবে না। কারণ নিজের মানে কাজের জায়গায় যদি সবাই কাজে ব্যস্ত থাকে, তাহলে কোনো দিনও ওই খারাপ মনোভাব মনে আসবে না, মাথায় আসবে না। তো আমি চাই সবাই কাজে ব্যস্ত থাকুক। হেমতাবাদ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।